সব মিশ্রণগুলো একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এখন ডিমটা ভেঙে দিয়ে দিলাম এখানে। এখন ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা ডিমে কি হবে, তো হচ্ছে না। এটা কিন্তু আবার হচ্ছে স্টক করে রাখা যায় ফ্রিজে, আমরা স্টক করে রাখবো আর আজকে দুপুরে খাবো। আর একটা ডিম লাগবে, কারণ অনেকগুলো করেছি তো। আমি বেশিরভাগই মুরগির গোস্ত দিয়ে করি, এটা গরুর গোস্ত, খাসির গোস্ত সব কিছু দিয়েই করা যায়। একটা ডিমে হলো না, তার জন্য এখানে 2টা ডিম দিচ্ছি, কারণ একটু চাপা চাপা ভাব না হইলে পারে এটা তো ধরেন থাকবে না, এটা ভাজতে হবে। তাদের দিকে কি বলে এই জিনিসটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের রাজশাহীতে এটা টিকিয়া বলা হয়। আমাদের বিয়ের বাড়ির অনুষ্ঠানে বিশেষ করে এটা খুব বেশি চলে। এটা আমি স্টকেও রাখবো বানিয়ে বানিয়ে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে সব। এটা কিন্তু মুগের ডাল দিয়েও হয়। আমি বুটের ডাল দিয়ে করি কারণ ভেজে খাওয়ার জন্য। আর মুগের ডাল দিয়ে এটা আবার ফ্রাই করার পরে আপনার যদি টক দই দিয়ে কি এমনি যদি মানে ঝাল ঝাল করে রান্না করতে চান তাহলে পরে ভালো লাগবে খাইতে। আর আমি মিশ্রণটা করার সময় কিন্তু আমি একটু ভিনেগার দিয়েছি, কারণ আমার বাসায় লেবু নেই, লেবু শেষ হয়ে গেছে। একটু মিশ্রণটা করে দিলে পারে হচ্ছে আপনার টক টক ঝাল ঝাল লাগে। লবণটা কম হয়েছে, লবণের পরিমাণটা যে যেরকম খান সে সেরকমই দেবেন। আমরা ঝাল লবণটা একটু কড়াই খাই সব কিছুতেই। এটা কালো জাম মিষ্টির মতো করেও করা যায়, আবার গোল গোল করেও করা যায়। তো কালো জাম মিষ্টির মতো করে করলে এটা আমরা রান্না করি, কোপ্তা বলি। এটার ভিতরে কিন্তু কোনো আটা, কোনো রকম মানে চালের আটা কি হচ্ছে আপনার গমের আটা কোনো কিছুই মিশ নেই। এটা একদম পিওর গোস্ত আর বুটের ডাল দিয়ে করা। আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। এই যে জাস্ট এতটুকু করে নিব, এটাকে শেফে নিয়ে এসে আবার আমি ধরেন যে চেপে চেপে ভাজবো। আর একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান মাসে স্টক করে রাখার জন্য। এই যে ডালটা বাটাবাটির একটা ঝামেলা থাকে সেটা হবে না আর, সেই জন্য। তো আমি খেসারির ডাল আর মুসুরের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, রাখার পরে ওটাকে ভালোভাবে শুকোতে দিয়েছি। ওটা ব্লেন্ড করব, করে ওটা স্টকে রাখবো। আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব অবশ্যই। এটা খুব সাবধানে ভাজা লাগবে, ভেঙে গেলে পরে কিন্তু আবার ডিমটা হয়ে যাবে। এটা আমি পরে স্টক করব, তার জন্য রেখে দিচ্ছি প্লেটে করে, মানে হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো বানিয়ে বানিয়ে।
আমি রেডি করে নিয়ে এটার ভিডিও আপলোড করব, আপনাদের কাছে শেয়ার করব। তো আপাতত এখন পর্যন্ত এতটুকুটাই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা যেন আপনাদের দোয়ায় সামনে আরও এগিয়ে যেতে পারি, নতুন নতুন ভিডিও দিতে পারি। আর কেমন কি ভিডিও দেখতে চান, কোন জিনিসের রেসিপি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।